ইয়াসিন, কয়টা নাগাদ এই কার্যক্রম শুরু হবে আর কি ধরনের আনুষ্ঠানিকতা রয়েছে জানাবেন। জি সঙ্গীতা, আপনাকে ধন্যবাদ। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পাবনার এই রূপপুর পারমিক বিদ্যুৎ প্রকল্পের 12 বছর পরে কিন্তু আজকে যে জ্বালানি ফুয়েল লোডিং, সেই ফুয়েল লোডিংয়ের কার্যক্রম শুরু হবে। এতে কিন্তু ঈশ্বরদীবাসী অনেক আনন্দিত, কারণ এই সময়ে এই বিদ্যুতের যেই ঘাটতি, সে সময় কিন্তু আসলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে কিন্তু সাধারণ মানুষ কিন্তু তারা আশা করছে যে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প তাদের অনেকাংশেই কাজে আসবে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে 2400 মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু উৎপাদন হবে, যেখানে খরচ হয়েছে 1,38,685 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটি কিন্তু আসলে নির্মাণ হচ্ছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের কিন্তু আজকের যে জ্বালানি লোডিং কার্যক্রম, সেই জ্বালানি লোডিং কার্যক্রম দুপুর 2টা 30 মিনিটের দিকে উদ্বোধন হওয়ার কথা রয়েছে। এখানে আমরা দেখতে পেয়েছি যে ফকির মাহবুব আমান তিনি কিন্তু আসলে এইখানে উপস্থিত থাকবেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে তিনি আসবেন। এছাড়াও কিন্তু এই পাবনার যিনারা রয়েছেন স্থানীয় এমপি, তারাও কিন্তু এই অনুষ্ঠানে থাকবেন এবং রাশিয়ার যারা বৈজ্ঞানিক কর্মকর্তা রয়েছে তারাও কিন্তু এখানে থাকবেন। তো আমরা ঈশ্বরদীবাসীর আনন্দ এবং উচ্ছ্বাসের কথা যদি একটু আপনাদেরকে জানাই, যে প্রথমে আগস্টের দিকে কিন্তু এই বিদ্যুৎ কেন্দ্র থেকে কিন্তু 300 মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু আসলে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে এবং কি এই যে সাধারণ মানুষ কিন্তু আশা বেঁধে আছে যে এই বিদ্যুৎ বাংলাদেশের যে এখন যে বিদ্যুতের যে ঘাটতি, সেই বিদ্যুৎ ঘাটতির চাহিদা পূরণ করবে, এমনটাই বলছে এই ঈশ্বরদীর সাধারণ মানুষ এবং পাবনার জনগণ। এতে অনেক উচ্ছ্বাসিত এবং আনন্দিত। ইয়াসিন, ধন্যবাদ আপনাকে। পাবনা থেকে যুক্ত হয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইয়াসিন আলী শেখ।